ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারের যাওয়ার আগে আমরা একটুখানি ঝাড়গ্রাম জঙ্গলের কাছে নামলাম। আমরা এই মুহূর্তে চলে এসেছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারেতে। এই যে হচ্ছে এখানে মন্দিরের মধ্যে ঢোকার রাস্তাটা খুব সুন্দর, দুধারে বিভিন্ন ধরনের ভেষজ গাছ। ঝাড়গ্রাম রাজবাড়িতে ঢোকার সময় যেটা জানতে পারলাম যে এখন আর ট্যুরিস্টদেরকে ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার জন্য ট্যুরিস্টদেরকে আসতে দেওয়া উচিত, বিকজ নাহলে মানুষ ঝাড়গ্রাম আসবে কেন, ঘুরবেটা কেন। নমস্কার, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আজকে 8ই জানুয়ারি আর আজ আমাদের লাস্ট ডে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ট্রিপের। তো আজকে আমাদের 6টা 15-র সময় ঝাড়গ্রাম স্টেশন থেকে ট্রেন রয়েছে আর এখন বাজে 11টা 55। আমরা বেরোচ্ছি এখন ঝাড়গ্রামে কিছু জায়গা ঘুরে আমরা আজকে ট্রেনে উঠে কলকাতার জন্য বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের গাড়ি আর ওদিকে সমাদৃতা আর সৌভিক দুজনেই রেডি আমরা বেরোনোর জন্য এবার। আর ওখানে আমাদের ড্রাইভার রাজুদা ফোনে কথা বলছে, সেও রেডি আছে বেরোনোর জন্য। ওকে ঝন্টু, টাটা। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারের যাওয়ার আগে আমরা একটুখানি ঝাড়গ্রাম জঙ্গলের কাছে নামলাম। একটুখানি এখানটা জাস্ট জঙ্গলটা একটু উপভোগ করব, একটু ফটোশ্যুট করব। তাই জন্য দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো একদম শাল গাছের জঙ্গল আর হালকা হালকা সূর্যের আলো পড়ছে মাটিতে, খুব সুন্দর আসবে ফটো। আমরা এই মুহূর্তে চলে এসেছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারেতে। এই যে হচ্ছে এখানে ঠিক আদিবাসীদের যেই ধরনের ঘর হয় সেই ধরনের আদলে এই ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারটা বানানো হয়েছে। ট্রাইবালদের যে মিউজিয়ামটা আছে সেটা সোমবার বন্ধ থাকে, এটা জানা ছিল না, তাই আমরা জাস্ট বাইরে থেকে ঘুরে নিয়ে আমরা এবার চিল্কিগড় যে রাজবাড়িটা রয়েছে তার দিকে এগিয়ে যাব। আমরা কনক দুর্গা মন্দিরের রাস্তায় ঢুকে পড়লাম। তো সবার প্রথমে যাচ্ছি আমরা কনক দুর্গা মন্দিরটা দেখতে, যেটা মাস্ট ভিজিট প্লেস এই ঝাড়গ্রামের, প্রচুর নাম করা এই মন্দিরটা। কনক দুর্গা মন্দিরের পার্কিং এরিয়াতে গাড়িটা পার্ক করে আমরা এবার মন্দিরের রাস্তাটায় যাব। এই যেই রাস্তাটা দিয়ে ঢুকলো গাড়িটা, এখান থেকে বেরিয়েই আবার এই জায়গাটা দিয়ে ঢুকতে হবে মন্দিরে। এই যে মন্দিরের রাস্তা, এটার মার্ক করাই রয়েছে এখানে। মন্দিরের মধ্যে ঢোকার রাস্তাটা খুব সুন্দর, দুধারে বিভিন্ন ধরনের ভেষজ গাছ, অনেক পুরনো গাছ এখানে রয়েছে। তার মধ্যেখান থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। এই দেখুন এদিকে আছে কুচিলা গাছ। কথিত আছে ঋষি ইন্দ্রকিলা নামে এক মহান ঋষি প্রায় 500 বছর আগে এক দানবের হাত থেকে এই গ্রামকে বাঁচানোর জন্য এই স্থানে দেবী দুর্গার ধ্যান করেন।
এবং দেবী দুর্গা প্রসন্ন হয়ে তাকে ঠিক এই স্থানেই কনক রূপে দেখা দেয়। তারপর থেকেই দেবী দুর্গাকে এই স্থানে কনক দুর্গা রূপে পুজো করা হয়। এখনও এই গ্রামের মানুষদের বিশ্বাস যে এই কনকরূপী মা দুর্গা আজও তাদের গ্রামকে বিভিন্ন বিপদ, বিভিন্ন কালো ছায়া থেকে রক্ষা করে চলেছে। কনক দুর্গা মন্দির ঘোরার পর এবার আমরা যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির পথে। এখান থেকে চিল্কিগড় রাজবাড়ি কত দূর? সামনে। আচ্ছা, এই কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা, গ্রামের রাস্তাটা সোজা ঢালাই করা রাস্তা বেরিয়ে যাচ্ছে চিল্কিগড় রাজবাড়ির দিকে। এই চিল্কিগড়ের রাজবাড়ির ইতিহাস ছাড়া হয়তো ঝাড়গ্রামের ইতিহাস অসম্পূর্ণ। প্রায় 17শো শতকের শুরুতে সূর্যবংশের রাজা জগৎদেও রাজা ধলরাজকে পরাজিত করে ধওয়ালদেব উপাধি লাভ করেন এবং চিল্কিগড়ের রাজ সিংহাসনে বসেন। তবে 1800 থেকে 1900 শতকের মাঝে রঘুনাথ ধওয়ালদেব এবং বীরসিংহ ধওয়ালদেবের সময় মুঘল এবং ইউরোপিয়ান স্থাপত্যের দ্বারা প্রভাবিত হয়ে এই রাজবাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলে, যার কিছু ছোঁয়া আজও হয়তো এই রাজবাড়ির ভিতরে দেখা যেতে পারে। আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ঝাড়গ্রাম রাজবাড়িতে ঢোকার সময় যেটা জানতে পারলাম যে এখন আর ট্যুরিস্টদেরকে ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার জন্য ঢুকতে দেওয়া হয় না, বিকজ এটা এখন প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। তো ব্লগিং বলুন, ফটোগ্রাফি বলুন, ভিডিওগ্রাফি বলুন, সমস্ত কিছুর জন্য রাজবাড়ির যে ওয়েবসাইট থেকে আপনারা মেল আইডি পেয়ে যাবেন, সেখানে আপনাদেরকে মেল করতে হবে। দেন ওরা যদি ওটাকে পারমিশন দেয় তবে আপনি এসে ভিতরে ঢুকে আপনার ব্লগিং, ফটোশ্যুট, ভিডিওস এই সমস্ত আপনারা ক্লিক করতে পারবেন। না হলে একদমভাবে মানে কোনো রকমভাবে চলবে না। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন, বানাই তো ডালান কোঠা। তবে আমি বলবো একটা কথা, এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঝাড়গ্রামের ঐতিহ্য যেগুলো ঝাড়গ্রাম রাজবাড়ি, এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত হেরিটেজ জায়গাগুলোকে ট্যুরিস্টদেরকে আসতে দেওয়া উচিত। বিকজ নাহলে মানুষ ঝাড়গ্রাম আসবে কেন, ঘুরবেটা কেন, কি দেখবে ঝাড়গ্রামে এসে? এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটুখানি স্টেট গভর্নমেন্টের ভাবা দরকার। ইভেন যারা প্রাইভেট প্রপার্টি এই সমস্ত লিজে নেয় তাদেরকে এই সমস্ত ব্যাপারগুলো স্টেট গভর্নমেন্টের সাথে বসে চিন্তা করা দরকার। বিকজ যাই হোক, ঝাড়গ্রাম ট্যুরিজম বলে একটা ব্যাপার রয়েছে, তো ট্যুরিস্ট আসবে তো কী দেখবে? কিছু এইভাবে বাইরে থেকে দেখে তো আর ফিরে যেতে পারবেন না তারা। ঝাড়গ্রাম রাজবাড়ির পর এবার আমরা এখন বাজে 3:10 বাকি, তো এবার আমরা লাঞ্চের জন্য এগোচ্ছি। বিকজ তারপরে একটা মনে হয় জুটা আছে, জুলজিক্যাল পার্ক যেটা আছে সেটা আমরা ভিজিট করবো আফটার লাঞ্চ। ওটা দেখে আমাদেরকে বাড়ি ফেরার জন্য আবার ঝাড়গ্রাম স্টেশনে আসতে হবে। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার ডিয়ার পার্ক যেটা রয়েছে, এটা হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বলা হয় ওটাকে। তো ওটার উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে মাত্র 2 কিলোমিটারের রাস্তা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক যেটা আছে সেটাতে এন্ট্রি নিলাম। টিকিট পার হেড 25 টাকা করে চার্জ পড়লো। আর যেহেতু আমার ভিডিও ক্যামেরা মানে গোপ্রো আমি ইউজ করছি, তো সেটার জন্য আলাদা করে 150 টাকা চার্জ করলো। এখানে কী এখানে ওয়াইল্ড লাইফ অ্যানিমালস আপনারা দেখতে পাবেন, তার এখানে দেওয়া রয়েছে। ময়ূর আছে, নীলগাই আছে, হরিণ আছে, আরও বিভিন্ন জন্তু জানোয়ার, পাখি, এগুলো দেখা যাবে এখানে, সেগুলোর ব্যাপারে দেওয়া আছে।